ওদের বাবা নাই এবং বাবা না থাকার কারণে ঈদ যে কতটা কষ্টের সেটা ওরাই বুঝতেছে। আসসালামু আলাইকুম। হাতে ঈদের নতুন পোশাক আর ফারুক ভাইয়ের হাতে অল্প কিছু বাজার। আজকে আরো একজন পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। চলেন মিনাত ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বাবা কেমন আছো তোমরা? নতুন পোশাক কিনো নাই? আই রে, নতুন পোশাক লাগবে না বাবা? আজকে আমাদের জন্য কি কিনে এসেছেন একটু দেখাই, হ্যাঁ? আর ভাই, তো এই যে ছোট্ট এই বাজার আপনাদের জন্য, হ্যাঁ? তেল, এই যে তেল, চিনি, চিনি, মসুর ডাল, ডাল, পেঁয়াজ, পেঁয়াজ, চাউল, লবণ, চাউল আর লবণ, না? এই যে চাল, লবণ, এই বাজারগুলো সবগুলো ওনাদের জন্য। আর এই দুইটা ড্রেস আপনার দুই বাবুর জন্য। আসো আম্মু, এই যে বাবা তুমি এটা করো তো। এই যে দেখো, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনি বাচ্চা নিয়ে থাকেন? কয়টা বাচ্চা আপনার? চারটা বাচ্চা। এই দুইটা, আরো দুইটা আছে? আরো দুইটা মেয়ে আছে না? আচ্ছা, এই দুই মেয়েকে আপনার এখন কেমন লাগছে? পোশাকে মানাইছে? খুশি হয়েছেন আপনি? চারটা সন্তান আপনার, চার সন্তানেই একটা ঘরের মধ্যে আপনার জীবন কাটছে। এই ছোট্ট অল্প কিছু বাজার আর আপনার বাচ্চাদের জন্য ড্রেস। বাবা তোমরা খুশি হয়েছো? হ্যাঁ? আসলে ওদের বাবা নাই এবং বাবা না থাকার কারণে ঈদ যে কতটা কষ্টের সেটা ওরাই বুঝতেছে। আর আপনাদেরকে কি বলবো, মানে এই ছোট্ট ঘরের মধ্যে 5 জন মানুষের জীবন। আপনার কেমন কাটে দিন? এই কষ্টতে দিন কাটে। এই অল্প কিছু বাজার আর আপনার বাচ্চাদের জন্য ড্রেস, খুশি হয়েছেন আপনি? খুশি। উপকার হবে তো আপনার একটু? জি। আমাদের জন্য দোয়া করেন, হ্যাঁ? আচ্ছা বাবা একটু সুন্দর করে একটা হাসি দিয়ে দাও, হাসো। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আর এবারের ঈদটা সবার সাথে হোক। আসুন আমরা সবাই মিলে সবাই একসাথে ঈদ করি। ভালো থাকবেন সবাই। সালাম।